গোয়া যেমন বিচের জন্য ফেমাস, তেমনই ফেমাস সুন্দর ও বহু পুরনো চার্চ, টেম্পেল এবং মিউজিয়ামের জন্য। তাই আজ এক্সপ্লোর করব এখানকার ফেমাস কিছু চার্চ ও মন্দির এবং জানবো তার পিছনে লুকিয়ে থাকা কিছু তথ্য। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম গোয়া। আজ পঞ্চম দিন, ঘড়িতে সময় প্রায় 8টার কাছাকাছি। আগের ভিডিওতেও বলেছি গোয়া মেনলি দুটো পার্টে ডিভাইডেড, নর্থ গোয়া এবং সাউথ গোয়া অথবা ওল্ড গোয়া। ওল্ড গোয়াতেই অবস্থিত ফেমাস ও অতি পুরনো কিছু চার্চ, তার মধ্যেই অন্যতম ব্যাসিলিকা অফ বম জিজাস চার্চ। এছাড়াও রয়েছে সি ক্যাথিড্রাল, মা ডে ডিয়স এবং আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চ। এছাড়াও আছে কিছু ফেমাস টেম্পেল ও মিউজিয়াম। গ্যালাঙ্গুট এরিয়া থেকে ওল্ড গোয়ার ডিস্টেন্স প্রায় 23 কিলোমিটারের কাছাকাছি। আজ আমাদের প্রথম গন্তব্য গোয়ার একটি ফেমাস মিউজিয়াম, যার নাম মিউজিয়াম অফ ক্রিশ্চিয়ান আর্ট। রাস্তার পাশে এটি হলো সেন্ট অগাস্টিয়ান চার্চ। ব্যাসিলিকা ও বম জিসাসের মতো এই চার্চটিকেও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুড করা হয়। এই চার্চটিকে দ্য ব্রোকেন চার্চ নামেও জানা যায়। 1602 সালে চার্চটি তৈরি করা হয়। পর্তুগিজরা যখন গোয়া দখল করে তখন তারা বহু চার্চ ও মন্দির ভেঙে ফেলে। ওই সময় সেন্ট অগাস্টিয়ান চার্চটিও তারা ডিস্ট্রয় করে ফেলে। তারই কিছু অংশ এখনও অবস্থিত, যেটা আর্কিওলজিক্যাল টিম এখনও মেনটেন করে রাখে। আপাতত কনস্ট্রাকশনের কাজের জন্য চার্চটি বন্ধ করে রাখা হয়। এখন আজ এসেছি হচ্ছে একটা মিউজিয়ামে, মিউজিয়াম অফ ক্রিশ্চিয়ান আর্ট গোয়া। আর এইটা হচ্ছে তার এন্ট্রান্স গেট। আর এইখানে কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্কিং হ্যাঁ। এখানে কিছু লেখা রয়েছে, আপনাদের যদি পছন্দ হয় পজ করে নেবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো বলছি 10টা তো বেজে গেছে। যদি পছন্দ হয় তাহলে লাইক করব। টিকিট কিতনা है? টিকিট 100 রুপিস। মিউজিয়ামের ওপেনিং টাইম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং এর এন্ট্রি ফি 100 টাকা। মিউজিয়ামের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউড না, শুধুমাত্র মোবাইল ফোন ছাড়া। कई ले रहा है। মিউজিয়াম থেকে বেরিয়ে এখন যাচ্ছি ব্যাসিলিকা বম চার্চের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 4 কিলোমিটার মতো ডিস্টেন্স।
পাঞ্জিম থেকে 10 কিলোমিটার দূরে এটি গোয়ার সবচেয়ে পুরনো চার্চ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করা। 1605 সালে চার্চটি তৈরি করা হয়। চার্চটির টাইমিং সকাল 9:30 থেকে বিকেল 6টা পর্যন্ত। এই চার্চের মধ্যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহ এখনও রাখা আছে। হ্যাঁ, 1500 সালে যখন পর্তুগিজরা গোয়াতে আসে, তখন তারা তাদের সাথে একটি ধর্ম নিয়ে আসে, খ্রিশ্চান ধর্ম। এই ধর্মের প্রচারের জন্য তারা সেন্ট জেভিয়ারকে গোয়াতে নিয়ে আসেন এবং 10 বছর পর্যন্ত তিনি গোয়াতে ধর্ম প্রচার করেন। গোয়া থেকে বেরিয়ে তিনি যখন চীনের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন রাস্তায় অসুস্থ হয়ে তিনি মারা যান 3রা ডিসেম্বর 1952 সালে। মৃত্যুর পর চীনেই তার শেষকৃত্য করা হয়। তার 2 মাস পর তার মৃতদেহ চীন থেকে মালাক্কায় নিয়ে যাওয়া হয় এবং তার প্রায় 2 বছর পর তার মৃতদেহটি গোয়াতে নিয়ে আসা হয়। 2 বছর বাদে তার মৃতদেহটি স্বাভাবিক ও সতেজ থাকায় গোয়ার চার্চেই তাকে সংরক্ষণ করে রাখা হয়। ব্যাসিলিকা চার্চ থেকে বেরিয়ে তার ঠিক উল্টো দিকেই আছে সে ক্যাথিড্রাল চার্চ, গোয়ার ফেমাস চার্চগুলির মধ্যে একটি। পায়ে হেঁটে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে। সে ক্যাথিড্রাল হলো গোয়ার অত্যন্ত পুরনো এবং সবচেয়ে বড় চার্চ। শুধুমাত্র ইন্ডিয়া না, এশিয়ারও সবচেয়ে বড় চার্চ হলো এই সে ক্যাথিড্রাল। এই চার্চটি সেন্ট ক্যাথেরিন অফ আলেকজান্দ্রিয়ার নামে ডেডিকেট করা। ব্যাসিলিকার মতো এই চার্চটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এবং তারাই এই চার্চটি মেনটেন করে। এই চার্চটির কনস্ট্রাকশন শুরু হয় 1962 সালে এবং তা শেষ হয় 1619 সালে। পর্তুগিজরা গোয়া দখল করার পর তারাই এই চার্চটি নির্মাণ করেন। চার্চটির ওপেনিং টাইম সকাল 7:30 থেকে বিকেল 6টা পর্যন্ত এবং এর টিকিট মূল্য 10 টাকা। এই চার্চের পাশেই রয়েছে একটি মিউজিয়াম, যার টিকিট মূল্য 30 টাকা। তবে মিউজিয়ামের মধ্যে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড না। চার্চ থেকে বেরিয়ে এখন যাচ্ছি মাঙ্গেশ টেম্পলের উদ্দেশ্যে, গোয়ার প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি। এখান থেকে ডিস্টেন্স প্রায় 12 কিলোমিটারের কাছাকাছি। পাঞ্জি পন্ডা এই এক্সপ্রেসওয়ে ধরেই আমাদেরকে পৌঁছাতে হবে মাঙ্গেশি গ্রামে। এই মাঙ্গেশি গ্রামেই অবস্থিত প্রসিদ্ধ মঙ্গেশ টেম্পল। এই হচ্ছে শ্রী মঙ্গেশ টেম্পল। মন্দিরে প্রবেশ করার পরেই বাঁদিকে রয়েছে সুরে। এখানেই জুতো রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। কিছুটা এগিয়ে গিয়েই রয়েছে কালভৈরবের ছোট একটি মন্দির।
এবং তার উল্টো দিকেই রয়েছে মাঙ্গেশী দেবীর প্রসিদ্ধ মন্দির। ষোলোশো সালে এই মন্দিরটি তৈরি করা হয়। এখানেই মাঙ্গেশী দেবীর পুজো করা হয়, যা ভগবান শিবেরই একটি রূপ। মাঙ্গেশ টেম্পল থেকে বেরিয়ে এখন যাচ্ছি পাঞ্জি শহরের মাঝে অবস্থিত ইমাকুলেট কনসেপশন চার্চ বা হোয়াইট চার্চের উদ্দেশ্যে। এই চার্চেই বলিউডের অনেক ফেমাস সিনেমার শুটিং হয়েছে। এই চার্চটি সকাল 9টা থেকে 12:30 এবং দুপুর 3:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে এবং এর টিকিট মূল্য 10 টাকা। গোয়ার এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।